লাগে না ভালো আমার আর কিছু লাগে না আমার আর কিছু লাগে না ভালো সাজানো আমার আর কিছু লাগে না ভালো মনভি রামতরণী ধরো রাগের বইছে থাকতে দি যেজন দিন দরিদ্র দিনের কারো লাগবে না পারে পারে করি
পারো লাগবে পারে ওই ভব সমুদ্র দিতে পারি করুণা পরে করি দিতে পারি কারো লাগবে নয়া পারে পরের বড় সুযোগ হলো আমার কিছু লাগে না সুযোগ হলো আর কিছু লাগে না সত্য ত্রেতা দপর পরে তিনটি যুগ গত হয়ে গেছে। দিন দরিদ্র মানুষ যারা এদের পারের ব্যবস্থা নেই। এই কথাটার মানে কি জানেন? এই জগতে যাদের ধন নাই তারা কি শুধু পারে পার হতে পারে না, যাদের পয়সা আছে তাদের পার হতে পারে? কথাটা কিন্তু তা। আমরা যে গানের মধ্যে শুনি দিন দরিদ্র অর্থহীন দিনেরা দিন, এদের পারের কড়ি লাগবে না, এরা পার হয়ে যেতে পারে। আর বড় লোকদের জন্য কি পয়সায় পার হওয়া যায়? এই জগতের যে পয়সা, সেই জগতে এই পয়সা অচল হয়ে যায়, এই পয়সা চলে। আমরা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করি, সেই টাকার জন্য পার হয়ে যাব। এই দেশের সেই পয়সা ওই দেশে যেতে গেলে সেখানে অচল হয়ে যায়।
আমাদের দেখেন স্বাভাবিক কথা, বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া থেকেও আসে, বাংলাদেশের টাকা ইন্ডিয়া চলে 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 না। চীনের টাকা ইন্ডিয়াতে চলে না, ইন্ডিয়ার টাকা পাকিস্তানে চলে। আর এই জগৎ থেকে যখন পরমার্থ জগতে আমরা যেখান থেকে এসেছি, আবার সেখানে যেতে গেলে, সেই দেশে যেতে গেলে এই দেশের যে অর্থ সেই দেশে চলে না। কোন অর্থ চলে? যুগে যুগে ভগবান সাধারণ মানুষ যারা এদের জন্য কিছু করার সময় পায়নি, রাম ভগবান তার আত্মীয় পরিবার বর্গ নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে তার লীলা শেষ হয়ে গেছে। সাধারণ মানুষের জন্য ভাবার সময় তিনি পান না। কৃষ্ণ ভগবান এসেছিলেন, তিনিও তাই করলেন। জন্ম থেকেই মামার সাথে শত্রুতাই, কংসের সাথে। পরবর্তীতে যখন দ্বারকায় রাজা হলেন, সেই সময় পরিবার নিয়ে, পরিবারকে বাঁচাতে, আত্মীয় পরিবর্গদের বাঁচাতে যুদ্ধ করতে সময় চলে গেছে। যারা সাধারণ মানুষ ভগবানকে ডাকবে, ভগবানের কাছে যাবে, সেই সুযোগ তারা পায়। এবারে দয়াল গৌর সুন্দর এলেন, চৈতন্যদেব আসার পরে এবার দেখলেন, আমি এতদিন ধরে এই 2 যুগ ধরে যা করেছি, যাদের ঘরে কিছু নাই সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর মতো। তারা রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিল, রাজতন্ত্র ঠিক রাখতে গিয়ে যুদ্ধ বিগ্রহ করে তাদের লীলা শান্ত হয়েছে। কিন্তু ভগবানের কাজ কি? যারা সাধারণ মানুষ, যারা যাদের অর্থ নাই, তারা তো ভগবানকে পায় না। এবার গৌর সুন্দর দেখলেন, আমি এবার প্রতিটা ভক্তের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম লীলা করব। যাদের কাছে ভগবান কোনোদিন পৌঁছায়নি, এবার গৌর সুন্দর এসে তাদের কাছে পৌঁছানোর জন্য ভাবলেন, আমি ভক্তের কাছে যাব, নগরে নগরে হরিনাম বিলাব। এবার উনি নিজে হরিনাম করছে। আগে যে ভগবানরা এসছে তারা হরিনাম করেছে, কৃষ্ণ ভগবান নাম করেছে, রামচন্দ্র নাম করতে পেরেছে, সময় পেয়েছে। এবার গৌর সুন্দর এসে 2 বাহু তুলে ভক্তের কাছে গিয়ে নিজে ভক্ত সেজে 2 চোখের জলে ভেসে ভেসে ভক্তের কাছে গিয়ে হরিনাম মেলাচ্ছে। এবার মহাপ্রভু একটা তরি নিয়ে এলেন, নৌকা নিয়ে এলেন। সেই নৌকাখানা কি? সেই তরিখানা হলো হরিনামের তরি। মহাপ্রভু একজন কেমন ভক্ত ভাবে ভক্ত সেজেছিল জানে? রাধারানীর কাছে বলছিল দাপর যুগে, রাধে তুমি কৃষ্ণ নাম করে কি সুখ পাও, এই সুখটুকু তুমি আমাকে দাও। তোমার ভাব আমাকে দাও। তুমি কৃষ্ণ নাম করতে করতে যেভাবে বিগলিত হতে, সেই ভাবটুকু তুমি আমাকে দাও। রাধারানী কৃষ্ণ নাম করতে করতে ধুলায় পড়ে অচৈতন্য হয়ে গেছে। সখীরা ডাক দিয়ে বলছে, ওরা
তুই যেই ধুলার মধ্যে গড়াগড়ি দিই সেই ধুলাই গড়াগড়ি দিয়ে তুই কি সুখ পাস? শ্রীমতী রাধারানী বললেন, তোরা যাকে বলে যে ব্রজে ধুলি, সেই ধুলির মধ্যে দেখতে পাই আমার কৃষ্ণ বনমালী। সত্যি তোরা যাকে ব্রজের ধুলি দেখিস, আমি সেই ধুলির দিকে তাকিয়ে দেখতে পাই আমার কৃষ্ণ বনমালী। তাই তো আমি ধুলাই গড়া করি। ওরা যে দেহ ধারণ করে তোমার এত ভাব, সেই দেহখানা তুমি আমাকে দাও। রাধারানী বললেন, দেব। তবে তুমি যে তিনটে জিনিস চেয়েছো, ভাব, কান্তি, বিলাস, এই তিনটা তোমাকে দিলেও তুমি সুখ পাবে না। তুমি নাম করে সেই শান্তি, সেই সুখ, সেই ভাব তোমার মধ্যে আসবে। কৃষ্ণ বললেন, কেন আসবে? রাধারানী বললেন, ভগবান হয়ে কখনো এই রস আস্বাদন করা যায় না। এই রস আস্বাদন করতে গেলে একমাত্র জগতে ভক্ত ভিন্ন সেই রস আস্বাদন করতে পারে না। ভগবান বলল, ওরা দে, এবার জগতে যাব আমি, কিন্তু ভগবান হয়ে যাব না, আমি ভক্ত হয়ে যাব। আমি জানি না সত্যি ভগবান, আমি জানি না ভক্তে কি রস আস্বাদন। এবার আমি ভক্ত সেজে নগরে যাব, ভক্তের ভাব, ভক্তের সুখ, ভক্ত নাম করে যে রস পাই, সেই রস আমি এবার আস্বাদন করব। একদিন রায় রামানন্দর বাড়িতে মহাপ্রভুকে নিমন্ত্রণ দিয়েছে। ভক্তদের নিয়ে একটা জল চৌকি পেতে জল দিয়ে তার চরণ ধোয়াচ্ছে ভক্তদের। মহাপ্রভুকে পরীক্ষা করবার জন্য তিনি কেমন ভক্ত, কেমন তার ভাব। মহাপ্রভু যখন গেলেন তখন বললেন, আপনি এই জল চৌকিটায় বসুন, আপনার চরণ দুখানা আমি একটু সেবা করব, চরণ দোহাব। মহাপ্রভু ওই জল চৌকির উপরে না উঠে ভক্তদের চরণ ধৌত জলে যে কাদা মাটি হয়ে গেছে, সেই কাদার মধ্যে গোলা করে দিচ্ছে। প্রভুর দু চোখে জলে ভাড়া, ধারা বইছে, আর ভক্তের চরণ ধৌত জলের মধ্যে কাদার মধ্যে নিচে গড়াগড়ি দিচ্ছে। রায়দার মানব দর্শন করে ভাবলেন, হাই, যে মানুষ আমার কাছে আজ এসেছে, এই মানুষের যে ভাব, সেই ভাব তো আমার মধ্যে নেই। আমি কবে এমন হব, আমি ভক্তের চরণ ধরিতে গলা করে দেব। তাই তো তিনি ডাক দিয়ে বললেন, এবার ভক্তের মাঝে এসেছি। সাধারণ যারা দিন দুঃখী দরিদ্র, কোনোদিন ভগবানকে ডাকতে পারেনি, সময় পায়নি, আর ভগবানটাও তাদের কাছে আসেনি। এবার যারা সাধারণ মানুষ, আমার তারক গোসাই কলম দিলে না, তোদের ভয় নাই। ওই তো নামের তরে নিয়ে আমার মহাপ্রভু এসেছেন, ভগবান এসেছেন, দয়াময় এসেছেন।
হরিদাস এবার যমনের ছেলে হরিদাস, মুসলমানের ছেলে। মহাপ্রভুর মধ্যে কোনো জাতি ভেদ ছিল না, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে কোল দিয়েছেন তিনি। সবার দ্বারে দ্বারে গিয়ে একটা কথা বলছেন, রে তোরা জাতি ভেদ ভুলে সবাই মিলে তো বাহু তুলে হরিবল হরিবল বল। আমার তারকুশাই কলম দিলেন, আর তোদের পারের কড়ি লাগবে না, তোদের পারের ভয় নাই। এই জগতে পারের কড়ি হলো শুধু হরিনাম। এই হরিনাম নিয়ে যদি সেই ভগবানের মিলে নিয়ে দাঁড়াবে, আমার দয়াল নিতাই নিজ হাতে বৈঠা ধরেছে, দিন তোদের পার করে দেবে। হরি বল রে মুখে একবার হরিমা, হরি ও আজিরা যেমন তো ভাই গলাগলি করছে, প্রেমে গদগদ হয়ে চৈতন্যদেব নিত্যানন্দকে জড়িয়ে ধরে বলছে, আয় দাদা যতবার এসেছে এমন সুন্দর ভাব কোনদিন পাইনি। বৈষ্ণবরা একটা গান গায় না, গৌরাগ মানস তোমার ভাই নিতাইকে সঙ্গে করে প্রভু একবার আসো গৌরী পদাবলিতে ভাই, তুমি একা যদি না আসতে পারো তোমার ভাই নিত্যানন্দকে সঙ্গে করো। তারপরে ডাকে 64 মহন্তকে সঙ্গে করে নিয়ে এসো, তারপরে ডাকে নদীবাসী সকলকে সঙ্গে করে নিয়ে এসো। আপনারা ধরুন ছোট্ট একটা থালায় বাতাসা দিয়েছে, নিতাইকে আনবে, 64 মহন্ত আনবে এবং নদীবাসী সকলকে আনবে। এবার সবাই যদি গোল করে বসে, ছোট্ট একটা থালায় বাতাসা দিলে ওই বাতাসায় হাত যায়? যায় না। তাহলে গানের মধ্যে ওই ভাবটা দেয়নি, বা গানের মধ্যে ভাব দিয়েছে কি 64 মহন্ত সঙ্গে করো, নদীবাসীকে সঙ্গে করো, নিত্যানন্দকে সঙ্গে করো। কিসের জন্য? ওই বাতাসা খাওয়ার জন্য নয়। প্রভুকে আহ্বান করছে, প্রভু তুমি নাম করতে করতে নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে যে ভাব তোমার হতো, আর সেই ভাব নিয়ে তুমি আজ এই আসনে এসে উপস্থিত হও। তোমার 64 মহন্তকে নিয়ে যে ভাবের উদয় হতো, আর সংকীর্তন মাঝে তুমি সেই ভাব নিয়ে একবার এসো গো। আমি আজ আসরে দাঁড়িয়েছি গান গাইতে, এ প্রভু আর যে নাম সংকীর্তন করছি, এই নাম সংকীর্তনে তোমার ভাব, তোমার নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে তুমি যেভাবে নাম করতে, আজ ভক্তের মাঝে সেই ভাবটাকে তুমি ছড়িয়ে দাও, সবাই যেন প্রেমে পুলকিত হতে পারে। আজ সেই নামের প্রণালী নিয়ে এসেছে, তাই বলছে তোদের আর পারের করি না। পারের করি এই ভক্তের চরণ ধূলি, পারের করি এই মহামন্ত্র হরিনাম। যে জন ভক্তের চরণ ধূলি মস্তকে ধারণ করে পায়ের ঘাটে গিয়ে দাঁড়াবেন, যেদিন যেজন হরিনাম নিতে নিতে
সেই পার ঘাটায় গিয়ে দাঁড়াবেন, তারা পারের কোনো ভয় থাকবে না। আগে পার ঘাটায় ছিল কি জম। কোন ভক্ত যদি হরিনাম করতে করতে পার ঘাটায় গিয়ে দাঁড়াতো, জমের মধ্যে কোনো মায়া দেওয়া বলে কিছু না, জম পার করতো না। এবার জমকে উৎখাত করে দিয়েছে। নিত্যানন্দ গৌর নিতাই দুটি ভাই এসে বলছে, তুই তো খাজনা দিস না, তোর এই ঘাট আর তোকে দেব না, নিলামের দায় তোকে আমরা উৎখাত করে দেব। ও বাবা, খাজনা দেওয়াটা কি? আমরা এই যে জল বাতাস আলো পাই, এ কার দেওয়া? ভগবানের দেওয়া, কোনো বৈজ্ঞানিক সৃষ্টি করে না। একটা লাইট জ্বালালে একটুখানি অক্সিজেন যদি হসপিটালে বা নার্সিং হোমে কেউ নেয়, ঘন্টায় কত টাকা লাগে? অনেক টাকা। কিন্তু জীবন ভরে ভগবান অনন্ত জীবের মধ্যে অক্সিজেন দিচ্ছে, তার বিনিময়ে ভগবানকে আমরা কি দিচ্ছি? ট্যাক্স দেই। ভগবান ট্যাক্স দেয়, টাকা কড়ি চায় না। ভগবান কি চায়? কি ট্যাক্স চায়? যে তোরে যে আমি অক্সিজেন দিলাম, তোরে যে আমি আলো দিলাম, তোরে যে আমি জল খাওয়ালাম, এর বিনিময়ে তুই আমার কি ট্যাক্স দিস? ভগবান বললেন, একবার যদি ভক্ত শুধু মুখে হরিনাম করে, একবার মুখে ভক্ত যদি হরিনাম করে, ভগবান তো টাকা করে কিছু চায় না। মা, শুধু দিনান্তে যদি কেউ একবার হরিনাম করে ভগবানের ট্যাক্স দেওয়া হয়, ভগবান এই ছাড়া আর কিছু চায় না ভক্তের কাছে। কিন্তু এই কলুষিত জীব ভগবান মুখী হতে চায় না, ভগবানকে ডাকতে চায় না, হরিনাম করতে চায় না। কলির জীবের স্বভাব হচ্ছে শোয়া, খাওয়া, ভালোবাসা। খেতে শুধু ভালোবাসি আমরা, হরিনাম করতে ভালোবাসি না। তারা দুটি ভাই নগরে নেগরে গিয়ে ডাক দিয়ে বললেন, দেখলেন জাগাইয়ের মাথায় দুটি ভাই সব থেকে পাপাচার জীব ছিল এই কলির মধ্যে, তাদের কাছে তাদের ভালো করতে মহাপ্রভু কি বলছিল? মেরেছিস কলসির খাদা, তাতে কি নাই, একবার হরিবল জাগাইয়ের মাথায়, হরিবল হরিবল হরিবল। ভগবান তো আমাদের কাছে টাকা করি চায় না, শুধু একটু হরিনাম যদি ভক্ত নেয় তাতে সে শান্তি পায়, কিন্তু সেইটুকু আমরা করি না। তাই আমার তারক বিষয় কলম দিলেন, মনভে সত্য ত্রেতা মনরে দক্ষিণ ছিল ঘাটেতে রবিশ তারে বেদ খনি করেছে
অবধ তারে বেদা কলি তোরে সে নিতাই অবধ দেখেছেন নিত্যানন্দ মহাপ্রভু তারা বেদখলি করেছে, তারা ওখান থেকে উৎখাত করে দিয়েছে। এরা কত বড় দয়াল, মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্যদেব, এরা কত বড় দয়াল, এই জীবের জন্য এই জগতে এসে তাদের পারের ব্যবস্থা করবে। যে জল যদি ঘাটে থাকে আমার ভক্ত যারা, তারা কোনোদিন পার হতে পারবে না। ওমা, ভগবান আমার জন্য কত কিছু করেছে, কিন্তু আমি ভগবানের জন্য কি করি? ভক্ত যদি এক পা ভগবানের দিকে অগ্রসর হয়, ভগবান চার পা ভক্তের দিকে এগিয়ে আসে। ভক্ত ভগবানের ভক্তের জন্য দুবাহ করে তাদের অভয় দান করে আশীর্বাদ দান করেন। নেওয়ার মতো মানুষ পায় না, তারা তো দিতেই জগতে এসেছিল। নজরুলের একটা কবিতা আছে, তেনার একটা কথা আছে, প্রেম দিতে এসেছিলাম কিন্তু প্রেমিক পেলাম না, তাই শুধু হাতে ফিরে গেলাম। ভগবানরাও তেমনি ভাবে আসে। আমার হরিচাঁদ ঠাকুর যখন জগতে এলেন, তার দ্বাদশ পাগল ছিল, অনুষ্ঠানেও কিছু ভক্ত ছিল, তাই না? অগণিত মানুষ, কিন্তু মানুষ ঈশ্বরমুখী হতে চায় না, এতে ভগবানদেরও দুঃখ হয়। তাই বললেন, এবার হালাই নোটিশে জোরে, এবার হালাই নোটিশে বসে হাত নিয়েছে খাসে করে, এবার হালাই নোটিশে জোরে বসে কাটনি আসে কাজ করে ভালাই কিসের করে এবার পার পার করে চলো পারে চলো, আর কিছু লাগে না ভালো। এবার বাড়ি করে নাই জানে মনে চলো ওরে চলো আর কিছু লাগে না মন
যাবি পারে নিতাই রেখে বাহু তুলে আয়না তোরা সবে মিলকে যাবি নিত্যানন্দ দয়াল ছিল। বৈষ্ণব পদাবলিতে গায়ে দেখবেন, এটা আর একটু সাউন্ড বলুন তো। হ্যালো হ্যালো হ্যালো, হরিবল। যেমন নেতার মতো নাই দয়ালু, নেতাই হচ্ছে দয়াল। তিনি দুবাহু তুলে ভক্তদের কাছে গিয়ে বলছে, আর তোরা ঘরে বসে থাকিস না, এবার পার ঘাটায় গিয়ে তোদের আর দাঁড়াতে হবে না, তোরা একবার আয়। আজ আমরা যেখানে উপস্থিত হয়েছে, এখানে চৈতন্য উপস্থিত হয়েছে, এখানে নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন, এখানে আমার হরিচাঁদ এসেছেন। কারণ যেখানে যেখানে ভক্ত নাম সংকীর্তন করে, সেই সেই মধুর বৃন্দাবনে ভগবানরা নেমে আসে। যেখানে হয় নাম সংকীর্তন, সেখানেই মেলে ব্রজের ব্রজেনন্দ। তাই আজ আমরা সেই জায়গাটায় উপস্থিত হয়েছে, যে জায়গায় পারের একমাত্র কড়ি পাওয়া যায়। এইখানে পারের কড়ির বেচা কেনা হয়, কড়ি দিয়ে কড়ি কেনে। কি এই পারের কড়ি ভক্তদের কাছে থাকে, ভক্তদের কাছে কেনা বেচা করতে হয়। এইখানে যদি কেউ, আমার অশ্বিনী বসে একটা গান গেয়েছে, দেখবেন আপনারা, বড় সুযোগ পেয়েছ, কেন মন বসে রয়েছ, হরি বলে বাহু তুলে আনন্দে নাচো। এক ভক্ত দেখেছে, সে ভবিষ্যতের কথা জানতে শিখেছে গুরুর কাছ থেকে। তাকে বলছে, শিষ্যরে, তুই জগতের সমস্ত পশু পাখির কথা তুই বুঝতে পারবি। ও বলছে, গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ দিলেন, আমি বুঝতে পারবো? বলে, হ্যাঁ পারবো। ও একদিন রুটি খাচ্ছে, একটা কুকুর এসে ওর সামনে বসেছে। গুরুদেবের আশীর্বাদে ও বুঝতে পারছে এই কুকুরটা কি বলছে। কুকুরটা বলছে, আমাকে একটা রুটি দাও, তোমার ভালো হবে। ওই কুকুরের ভাব বুঝে কুকুরকে একটা রুটি দিয়েছে। কুকুরটা বলছেন, আগামীকাল আমার মৃত্যু হবে, তুমি আমাকে বিক্রি করে দাও। ওকে বিক্রি করে দিয়েছে। ওর বাড়ি একটা হাঁস ছিল, সে আবার খাবার সময় এসছে, সে বলছে, তোমার একটা ভালো খবর আছে, তুমি আমাকে একটা রুটি দাও।
রুটি দিয়েছে, কি খবর আছে? বলছে আগামীকাল আমি মারাবো। ওরে বিক্রি করে দিয়েছে। ওর একটা মুরগি ছিল, সেও খাবার সময় এসছে, সে বলছে তোমার ভালো খবর আছে। বলছে কি আগামীকাল আমার মৃত্যু হবে। ওকে বিক্রি করে দিয়েছে। আর একটা গরু ছিল, সে ওর কাছে খেতে চায়। গরুটা ডাক দিয়ে বলছে তোমার একটা ভালো খবর আছে। কি? বলে আগামীকাল তোমার মৃত্যু হবে। ও চিন্তা করতে হয়, আমার পশু পাখি যা ছিল তাদের তো একটা হাট আছে বিক্রি করার মতো, তাদের বিক্রি করে দিয়েছে, আমার পয়সা রয়েছে, কিন্তু আগামীকাল আমি মরে যাব, আমাকে কোথায় বিক্রি করব? গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের চরণ ধরে বলছে বাবা, পশুর ভাষা আমি শিখেছিলাম, পশুরা আগামীকাল মরে যাবে বুঝে শুনে তাদের বিক্রি করে দিয়েছি। এই জগতে পশু পাখি গরু ছাগল বিক্রি করার হাত আছে, কিন্তু মানুষ বিক্রি করার হাত এই জগতে কোথায় আছে? গুরুদেব বলল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো বাজার নেই সেই বাজারে মানুষ বিক্রি হয়। মানুষ বিক্রি হয় কোথায় জানিস? ভক্ত আসে, সেই ভক্তের কাছে গেলে নিজেকে বিক্রি করে দিলে সে আর জগতে ভরে গেলে এই ভক্তের কাছে তোকে বিক্রি করে দে, এই ভক্তের কাছে বিক্রি করে দিলে তোর আর মরণ হবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাকে বিক্রি করার হাত না। প্রেম ভক্তি বেচা কেনা করার মতো কোনো হাট এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। প্রেম ভক্তি বেচা কেনা হয় আর আমাকে আমি বিক্রি করে দিতে বলি। কেবল এই ভক্তের হরি ভক্তের বাজারে এসে, এই প্রেম বাজারে এসে নিজেকে বিক্রি করা যায়। এই প্রেমের বাজারে প্রেম বেচা কেনা হয়। হরি বল। এইখানে তো প্রেমে কিনতে পাওয়া যায় না। শেষের দিনে সেই খেওয়ায় পার হতে গেলে কেবলমাত্র ভক্তের চরণে নিজেকে বিক্রি করে। এমন ভাষা দান করে না। এইখান থেকে যে যত বড় ভক্তি কিনে নিয়ে যাও, প্রেমে কিনে নিয়ে যাও, এই বাজারে আর পাওয়া যায় না। দলতি জানে এই বাজারে এসে যদি সদাই করে না যেতে পারো, আত্মসদাই করার জায়গা নাই। তাই ভক্তের কাছে গেলে, ভক্তরা যদি আমি কোনো ভক্তকে বলি আমাকে একটু প্রেম দাও, আমার কাছে পয়সা নাই, এই ভক্তরা এমন বেচা কেনা করে, এমন দরদীয় দোকানদার, এদের কাছে গেলে কেউ পয়সা চায় না, বিনা পয়সায় উজাড় করে প্রেম ভক্তি দান করে। সবাই মিলে হরিব মানবী দয়াল নিতাই ডাকে আহু তুলে আয়না তুলে
তোরা সবাই মিলে কে যাবি পাবে তোদের পাপের বোঝা তোদের পাপের বোঝা দে আমাকে আমি নিলাম ভাই তোদের পাপের বোঝা দে আমাকে আমার ভয় কিসের আর এই মাইকের সাউন্ডটা আসছে না দাদা হ্যালো হ্যালো তোদের পাপের বোঝা যখন ভালো ছিল তখন তো বলি নাই কষ্ট হচ্ছে গান করতে তোদের আর পাপের ভয় নেই তোদের পাপের ভয় কি তোদের যদি কোনো পাপ থাকে ভগবান নিজে বললেন সেই পাপ আমাকে তুলে দে আমি তোদের আজ থেকে তোদের পাপের ভার নিলাম আমি আজ তোদের কোনো ভয় নাই কেমন দয়ালা ভগবান যে ভক্তের কাছে গিয়ে বলছে তোর পাপের ভার আমাকে দে আজ থেকে তোদের পাপের ভার আমি নিলাম তোদের ভাই আরে করি কেব ভক্তি পারের করি কেব পরের করি যাব প্রেম ভক্তি
লাগে না এই মা কি উদ্দেশ্যে দিয়েছে তো আমি জানি না, যে উদ্দেশ্যেই দিক না কেন ভগবান তার মনের মধ্যে বসা আছে, ভগবান জানে তার মনের খবর। তিনি গান শুনে ভালোবেসে পারাপারের জন্য দিয়েছে কিনা জানি না, কিন্তু হে দয়াল হরিচাঁদ, ওনার একটা নাতি ছেলে আছে হাস মিত্র, সে যদি ভালো থাকে, সে যেন ভালো থাকে, তাই ভক্তদের কাছে মনের কথা জানালেন আমার নাতিটা যেন ভালো থাকে। সবার মনের মধ্যে ভগবান বসা আছে, কেউ কিছু না বললেও ভগবান সব জানতে পারে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো, ওনার নাতিকে সুস্থ করে দিও। সবাই মিলে ভক্তরা একটু জয়ের ধ্বনি উলুধ্বনি দিয়ে আশীর্বাদ করবে। গোসাই মৃত্যুর জয় কয় ওরে জ্ঞানাঞ্জন সবাকায় এবারে হরিচাঁদ ঠাকুর আর গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে একটু আস্তে আস্তে বসে বাজাবে। আমার দাদা পিছন থেকে এসে বললেন, দাদা একটুখানি আলোচনা করে আপনি ভক্তদেরকে একটু শোনান। আমরা দেখতে পাই জীবনচরিত ভগবান চৈতন্যদেব আর হরিচাঁদের মধ্যে পার্থক্য না। যে সমস্ত মায়েরা গৌর ভক্ত, বাবারা গৌর ভক্ত আছেন, যারা হরি ভক্ত আছেন, এরা যদি সঠিক রাস্তাটা বুঝতে পারে, দেখবে এদের মধ্যে কোনো ভেদ নাই। কিন্তু আমরা না বুঝে ভেদ তৈরি করি। অনেক সময় গৌর ভক্তরা, কৃষ্ণ ভক্তরা হরি ভক্তদের দেখলে তাদের হিংসা হয়, আবার হরি ভক্তরা কৃষ্ণ ভক্ত গৌর ভক্তদের দেখলেও হিংসা করে। কিন্তু সঠিক জিনিসটা যদি বুঝতে পারে, দেখবেন আলাদা কিছু না। এক এক করে যদি ভগবানদের কথা বলি যে গৌর সুন্দর কি কি করেছেন, হরিচাঁদ কি কি করেছেন, দেখবেন এই দুইজনের মধ্যে আলাদা কিছু। এদিকে কিসের গন্ডগোল হচ্ছে? চুপচাপ করো তোমরা। গৌরাঙ্গ মহাপ্রভু
তিনি এই জগতে এসে কোন জাতিভেদ প্রথা চালু করেন। তিনি সবার সঙ্গে খেয়েছে, তো সবার সঙ্গে চলেছে, কিন্তু তার সমাজ যে মানুষ ছিল ব্রাহ্মণ সমাজ, সেইগুলো তারা মেনে নেয়নি। কারণ ওদের মধ্যে ছিল জাতি হিংসা। এখনো সে জাতি হিংসা আছে বাবা। এই বাবারা তোরা কথা বলিস না, এখানে গান হচ্ছে। এই সেই জাতি হিংসায় এখনো আছে, এ মুছে যায়নি। আপনারা পেপার পত্রিকায় দেখবেন শূদ্রের উপরে অত্যাচার হচ্ছে বিভিন্ন স্টেটে, হচ্ছে না কথা? কিন্তু এটা সঠিক ভগবানের মতাদর্শ গ্রহণ করে না। মহাপ্রভু মুসলমানকে নিয়ে খেয়েছে, মহাপ্রভু শূদ্র জাতিকে নিয়ে খেয়েছে। দেখবেন আছে আপনার আমার তারকেশ্বর লেখনের মধ্যে আছে, রঘুনাথ দাস, রূপ সনাতন, তারা রাই, রসের মহাজন, কিসের শূদ্র কিসের জবন, করলে কৃষ্ণ সাধনা। এই শূদ্রেরা রাই কৃষ্ণ ভজন করতেন, গৌর ভজন করতেন। মহাপ্রভু বললেন যদি কেউ কৃষ্ণ ভজন করে তার কিসের শূদ্র আর কিসের জবন। যদি কেউ কৃষ্ণ নাম না করে সে ব্রাহ্মণ হলেও সে একজন জবনের থেকেও নিকৃষ্ট। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। যদি কেউ কৃষ্ণকে ত্যাগ করে তাহলে শুচি হয়ে সে মুচি হয়, আবার যদি কৃষ্ণ ভজন কেউ করে সে মুচি হলেও সে শুচি হয়। ব্রাহ্মণ হলেও যদি হরিনাম না করে সে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জনক থাকে, এটা শাস্ত্রীয় প্রমাণ। আবার কোন নিকৃষ্ট ব্যক্তি যদি হরিনাম করে সে ব্রাহ্মণের থেকে উপরে। মহাপ্রভু এই জগতে এসে সমাজের নিপীড়িত নিষ্পেষিত মানুষের মধ্যে তিনি নাম দিয়েছেন, তাদের মধ্যে মিশেছেন। মহাপ্রভু চেয়েছিলেন এই জগতে কোনো বৈষম্য থাকবে না, জাতি বর্ণ বৈষম্য থাকবে না। এক ভগবান আর সবাই তার সন্তান, আলাদা কেন থাকে? তিনি সবাইকে আচণ্ডালে কোল দিতে চেয়েছিলেন, যে সবাই এসে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই মিলে জাতি বর্ণ বৈষম্য ভুলে গিয়ে সবাই মিলে মহাপ্রভুর এই চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করতে দেয় না। ব্রাহ্মণরা দেখলো জবনের ছেলের সাথে যদি একজন ব্রাহ্মণ হয়ে খায় আমাদের জাত যাবে। সচিমাতারে ডাক দিয়ে বললে তোমার ছেলে যে মুসলমানের সাথে খেয়ে বেড়ায়, শত্রুদের সাথে খেয়ে বেড়ায়, সমাজের থেকে তোমরা ওদের বাদ দেবো। একদিন নিমাই ঘরে আসলে নিমাইকে ডাক দিয়ে বলছো, নিমাই তুই তো সবার সাথে খেয়ে বেড়াস বাবা, আমি ঘরে থাকি, এই যে ব্রাহ্মণটা আমাদের সমাজ থেকে বাদ দেবে, তুই খাওয়া বাদ দে। নিমাই বললো মা বলো কি তুমি একবার, তুমি না একজন মা, তুমি ভালো করে একবার তাকিয়ে দেখো একটা মুসলমানের মধ্যে আর একটা মুচির ছেলের মধ্যে আর একটা ব্রাহ্মণের ছেলের মধ্যে, এদের মধ্যে তুমি আলাদা কিছু দেখতে পাও? ঈশ্বরের সৃষ্টি, সবার মধ্যে রক্ত এক, সবার রক্ত লাল। আমরা কত বড় বোকা জাতি, আমরা রক্তের প্রয়োজন হলে গ্রুপ মেলায়, তোমার কি গ্রুপের রক্ত সেই গ্রুপের রক্ত এনে দেবে, কিন্তু সেখানে লেখা থাকে এটা মুসলমানের রক্ত, সেখানে লেখা থাকে এটা ব্রাহ্মণের রক্ত। আমি একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণের রক্ত না হলে আমার শরীরে দেব না। একজন ব্রাহ্মণের যদি রক্ত
বি পজিটিভ হয়। তাহলে বি পজিটিভের আরেকজন রোগীকে ওই রক্ত দেওয়া যাবে। কার রক্ত? ব্রাহ্মণের রোগ হয়েছে, মুসলমানের রক্ত দিচ্ছে। সে জায়গা তো বলে না আমি ওই রক্ত নেব না, বলে। কিন্তু এই জগতে যখন খাওয়া করার সময় হয় সেই সময় বাছাবাছি হয়। কেন্দ্রীয় বাজিতপুরে যে জগদীশ বিষয় হরিচাঁদ ঠাকুরের ওড়াকান্দিতে থাকতেন, উনিও এমনি করে জাতিভেদ মানত না, সবার বাড়িতে খেত। তাই ব্রাহ্মণরা একদিন বাদ দিয়ে দিয়েছে। মাকে বলছে, ও মা, ওরা তো বাদ দিয়েছে, দাঁতে উঠা যাবে কিসে? মার কাছে বলছে, শুধু ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। আমরা এই পাড়ায় যত ব্রাহ্মণ আছে ওই শূদ্র জাতিদের বললে হবে না। কিন্তু এই কথা শোনার পরে জগদীশ গোসাই চিন্তা করছে, আমি যাদের বাড়িতে খেয়ে বেড়াই তাদের আমি কি করে বাদ দিই? আগে নিমন্ত্রণ দিচ্ছে ওই মতিও ভাড়া দিয়ে, শূদ্রদের দিয়ে। তারপরে ব্রাহ্মণদের নিমন্ত্রণ দিচ্ছে। খাওয়ার সময় দেখে ওই চন্ডলরা এসে ডাকতে বলছে, একই করবে? এই যে ছাউলটা কেমন হচ্ছে, একটু কমিয়ে। আমরা বলেছিলাম যে ওদের চন্ডলদের বলতে পারবে না, আবার বললে কেন? শোনো, বলেছ ওদের আলাদা খেতে দেবা এক জায়গায়, আমাদের আলাদা খেতে দেবা, ওদের সাথে আমরা খাবো না। দেখছে খাবার রান্না হয়ে গেছে, এখন এই খাবার খেয়ে না গেলে তো হবে না, এইটুক সার দেই, অন্তত খেয়ে যাই কয়টা। ওনরা এক গলিয়ে পাশে এক গলিয়ে পাশে পাশাপাশি বসাইছে, দুইটা আলাদা জায়গা বসাই। বলছে আমরা খাবো না। বলে কি, শোনেন, উঠে যাবার আগে আমার একটা কথার জবাব দিয়ে তারপরে উঠে যাবে। বলো তোমার প্রশ্ন কি? ওই দুই পাশ দিয়ে গলি দিয়ে বসছে, মাঝখান দিয়ে গলার মধ্যে আঙুল দিয়ে বমি করতে করতে গেছে, ওইটা হলো প্রশ্ন। বলছে তুমি কি করলে? বমি করে দিলে। বলে এটা আমার প্রশ্ন, এটা আমার প্রশ্ন, আর উত্তর দাও। বলছে এর উত্তর কি করে দেবো? বলে আমি তো মুচি বাড়ি খাই, ব্রাহ্মণ বাড়ি খাই, এই যে ভাত ঢেলে দিলাম, এর মধ্যে কোনটা ব্রাহ্মণের ভাত আর কোনটা মুসলমানের ভাত, এইটা একটু বের করে দাও। বলে এই খুঁজে পাওয়া যায়? জগদীশ গোসাই বললেন, ভাত যদি চেনার দৃষ্টি না থাকে তা কেন জাতি বৈষম্য করছে, কেন এই ফাজলামি করছে? ভিতরে গেলে সব একাকার হয়ে যায়, সব যেমন একাকার হয়ে যায়। কেউ যদি হরিনাম করে তার মধ্যে কোনো জাতি থাকে না। তাহলে তোমরা জাতি ভেদ করছো কেন? আর মহাপ্রভুর সময় মহাপ্রভুকেও বাদ দিয়েছে। আপনাদের এই কথা অনেকে শোনা আছে, তবু বলি। সচিমাতাকে বলছে, তো আমাদের 108 জন ব্রাহ্মণকে খাবার দিতে হবে, একটা সোনার গ্লাস, একটা বাটি, একটা থালা। নিমাইকে জানানোর পরে নিমাই বলছে, মা তুমি রাজি হয়ে দিয়ে দেবেন, অসুবিধা নেই। ও ব্রাহ্মণদের কাছে শিখে রয়েছে, সব দেব। ব্রাহ্মণরা চিন্তা করে যে এত চাল কলা পাওয়া ব্রাহ্মণের ছেলে এত সোনা ওর করে কোথায় মিলে, এত সোনা দেবে কোথার থেকে? নিমাই শোনার পরে বলছে, আমি কোথার থেকে দেবো সেটা তোমার দরকার নেই, তুমি পেলেই হলো। মানে বিশ্বকর্মাকে আহ্বান করেছে, বিশ্বকর্মা সোনার থালা গেলেন বাটি সব ব্যবস্থা করে দিয়েছে। খাবার দিন ধার্য হয়েছে, সেই দিনে থালা বাটি গেলা সাজিয়ে রেখেছে, আর চাল ডাল যা কিছু তরি তরকারি সব দিয়েছে। ওরা বলছে আমরা কেউ আলাদা করে খাবো, যার যার রান্না সেই করে খাবো, আমরা কেউ রান্না কেউ খাবো। 108টা উনুন জ্বালাবো, 108টা উনুন জ্বালিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। ব্রাহ্মণরা সব উপস্থিত হয়েছে, দেখতে পায় ঝকঝক করে সোনার থালা বিলাস ঝকঝক করছে। ওদের খাবে কি? ওদের সোনার দানার দিকে লক্ষ্য রয়েছে, গটি বাটির দিকে লক্ষ্য রয়েছে। এইগুলো না নিয়ে গেলে হবে না। ওরা চিন্তা করছে তাড়াতাড়ি বসে থেকে লাভ নেই, ওই যে সোনার গটি বাটি ঝকঝক করছে, ওইটা তো নিতে হবে, তেল ঘষো। ওরা তো মাখাচ্ছে তেল, কি বুঝবে ঈশ্বরের খেল। তেল মাখা হয়ে গেছে, স্নান করার জন্য নিমাইকে ডাক দিচ্ছে। নিমাই স্নান করবো কোন জায়গায়?
বলে কেন গঙ্গা আছে, গঙ্গায় চলে যাও। ওরা যখন হাঁটা শুরু করছে, নিমাই গঙ্গা মাকে ডাক দিয়ে বলছে, মা আমার কথা নেবে, আজকে গঙ্গা পরিত্যাগ করে হবি উল্লো পাত কুয়ায় গিয়ে আজকে একটু থাকবে। গঙ্গা বক্ষের থেকে গঙ্গা হবি উল্লোর পাত কুয়ায় চলে গেছে, গঙ্গা বক্ষ শুকিয়ে গেছে। ব্রাহ্মণরা দলে দলে যখন কাছে নদীর কাছে চলে, দূর থেকে দেখতে পায় নদীখানা মাঘ মাসের শীতের টান শুকিয়ে গেছে, গঙ্গা খাম মাঝখানে একটু জল আছে, ওই জায়গায় গেলে পাকে ঢুকে পড়তে হবে, আসতে পারবো না থালা গ্লাসের কাছে। বলছে ওই পাকে ঢুকে মরে যাবো, থালা গ্লাসের কাছে আসা লাগবে না। ওরা জপ করে বসে মাথায় দিয়ে বসে, এই তাহলে স্নান করবো কি করে, সোনার গটি বাটি হতে পাবো না। বলছে চল নিমার কাছে যাইছে, জলের ব্যবস্থা করে, গঙ্গায় জল নেই। মহাপ্রভুরে কোনোদিন চৈতন্য দেব বলে নাই, কোনোদিন মহাপ্রভু বলেন নাই, বহু সুন্দর বলে নাই, বলেছে নিমাই, অনিমাই কি কর্তা, গঙ্গায় জল নাই। বলে আমি কি করবো? বলে প্রচন্ড খিদের সময় ভাজলামি করো না, জলের ব্যবস্থা করো। নিমাই ডাক দিয়ে বলে ব্রাহ্মণের দলে, শোনো কথা নিবা, হবিউল্লার পাক্কু ওই জল আছে, ওই জায়গা দিয়ে স্নান করবা। বলছে বলিস কি, একে তো মুসলমানের জল, এত যা তোমরা পাও, ওই জায়গায় স্নান করে যায়। বলছে দেখেন ওই জায়গায় জল আছে, ওই জায়গায় স্নান করলে করেন, আমি কোথার থেকে জল দেবো, গঙ্গায় জল নেই। এখন ওরা করে কৌশল, ঢালতে হবে এই পাটকুয়ার জল, কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। কি? ওই কুয়োর পাড়ের মধ্যে দিয়ে একটা বেনা ঢুকাই দিয়ে একটু জল বের করতে হবে, তাহলে স্রোত জল হবে, ওটার পাটকুয়ার জল থাকবে না, ওটা নদীর জল হয়ে যাবে। ওরা কৌশল করে বেনা ঢুকাই দিয়ে ফুটো করে দিচ্ছে, জল একটু সরাসরি করছে বলে এখন নদীর জল হয়েছে, কিন্তু পাটটা তোই হবে উল্লো কাজে হয়ে গেছে। জলটা নদীর জল হয়েছে, কিন্তু কাঁচা যেটা পাড়, এই পাড়টা তো মেয়াদ হয়েছে। বলে শোন একটা ব্যবস্থা করা যাবে, ওই পাড়ে যদি গটি না হয় তাহলে ওই মেয়াদ জল হবে না, ওটা নদীর জল হয়ে যাবে না। একটা লাগাই করে ঘটিতে জল দড়ি বেঁধে ওই পুকুরের মধ্যে ফেলে দেবো, ওইখান থেকে জল উপর দিয়ে তুলে নিয়ে আসবো, ভাত ওই কাঁচায় সবে না, আমরা নদীর জলে স্নান করব। ওরা যখন এই কৌশল করছে, মহাপ্রভু পবনদেবকে ডাক দিয়ে বলছে, পবনদেব কথা নাও, তাড়াতাড়ি তুমি হবে উল্লের পাত হয়ে যাও। পবনদেব পাত হয়ে চলে গেছে। ওরা যখন ওই কৌশল করে ঘটি ডুবাই দিছে, পবনদেব ঘটির মধ্যে যে এমন করে বাতাস ছাড়ছে, ঢপ ঢপ করে কাঁচাই থেকে লাগছে। এক ব্রাহ্মণ আর যে ঘটি ডুবাচ্ছিল, ওরা ডাক দিয়ে বলছে, ভাই তোর ঘটি যে ঢপ ঢপ করে 3 বার বাড়ি খেলো, ওই যে পাড়ে শুয়ে দিল। ওই ব্রাহ্মণ বলে, দেখ আমার ঘটি মোটে পাড়ে ছাই নাই, তাই সালা 3 বার বাড়ি খাওয়ার পরে তোরটা যদি না ছায়, আমারটা মোটেও ছবে না। ওরা করে এই কৌশল ঢাললো পাতকুয়ার জল। ওরা স্নান করা হয়ে গেছে, তখন ওই উনানের কাছে গেছে, গিয়ে দেখতে পাই সোনার গটি গটি ঝকঝক করছে, সব কিছু সাজানো আছে, কিন্তু আগুন দেয় না। মহাপ্রভুকে ডাকতে বলছে, নিমাই কি সব কিছু দিয়েছ, আগুন দাও না? বললো, আপনারা ব্রাহ্মণ সন্তান, আপনাদের আগুন দিয়ে আমি অপমান করবো কি কারণ? ব্রাহ্মণের মুখে তো আগুন জ্বলে, ওই জন্য আগুন দেই না। বলছে দেখো, ওই প্রচন্ড ভিড়ের সময় ভাজলামি করি না, ওই সত্য থেকে ব্রাহ্মণদের আগুন জ্বলত, এখন সে আগুন বন্ধ হয়ে গেছে, আগুন টাগুন জ্বলে না, তুমি আগুন দাও। মহাপ্রভু ভাবছে, এই তো আমার হরিদাসকে, আমার হরিভক্তকে পরীক্ষা দেওয়ার একটা কৌশল, সময় এসেছে। তখন হরিদাসকে ডাক দিয়ে বলছে, কোথায় আছো হরিদাস, তুমি এসো আমার পাশ। জয় হরি বল, হরি বলে ভাসিয়ে 2 নয়ন জলে মহাপ্রভুর সম্মুখে গিয়ে দাঁড়ালো। বলছে, প্রভু স্মরণ করেছে কেন, ডেকেছে কেন? বলছে, তুমি আমার কথা নাও, ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললো, আজ হরি ভক্তের মুখে আগুন চলে, আজ এই পরীক্ষা তুমি করো, করে দেখাও। হরিদাস জয় হরি বলে ভাসিয়ে 2 চোখের জলে মহাপ্রভুকে প্রণাম করে দাঁড়িয়ে জয় হরি বল বলে যখন দিয়েছে ফুৎকার, এক ফুৎকারে 108খানা উনুনের মধ্যে আগুন জ্বলে গেছে। ব্রাহ্মণরা ডাক দিয়ে বলছে, প্রভু আজ বুঝতে পারলাম
এই জগতে ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও বিশুদ্ধ হরিভক্তের মুখে আগুন জ্বলে। এমন হরিভক্ত পেলে সেই হরিভক্তের হাতে খাওয়া যায়, কোনো দুঃখ নাই। আমার চৈতন্য মহাপ্রভু এমনি করে সবাইকে এক জায়গা নিয়ে খেয়েছে এবং প্রমাণ করে দিলেন এই জগতে হরিভক্তের মুখে আগুন জ্বলে। হরিভক্ত এমন কিছু নাই তাই করতে পারে না। হরিচাঁদের সাথে মিল কোথায়? হরিচাঁদ কোনো জাতাজাতির মধ্যে যায় নাই, 36 জাতের মানুষকে এক জায়গা বসিয়ে খাইয়েছে। তোমরা উঠতেছে কেন? ওই যে জায়গা হয়ে গেছে, খাবারের জায়গা বসাই দিছে না, কিন্তু এইখানে তো ভোগ দেয় না। আচ্ছা যাই, হরিচাঁদ ঠাকুরের তাই করেছেন। দেখবেন 3 কোটি মুসলমান সে হরিভক্ত হয়েছিল। হরিচাঁদ ঠাকুরের বাড়িতে এসে ওরা কান দিতে এসে সে হরিনাম করছে, কেউ বলে না তুমি লঙ্গি পরে হরিনাম করছো কেন, তুমি এখান থেকে চলে যাও। তাহলে মহাপ্রভু এবং হরিচাঁদের মধ্যে কোনো পার্থক্য নেই। মহাপ্রভু যে হরিনাম দিতে জগতে শিখিয়েছে, আমার হরিচাঁদ সেই হরিনাম এই ভক্তদের দিয়েছে। এরা টঙ্কা বাজিয়ে হরিনাম কীর্তন করে কেন জানো? হরিদাসকে একদিন ডাক দিয়ে বলছিল তুমি উচ্চস্বরে হরিনাম করো কেন? উচ্চস্বরে হরিনাম করলে কি হয়? গোপনে মনে বনে ঘরের মনে বসে হরিনাম করতে হয়, তুমি উচ্চস্বরে হরিনাম করো কেন? দেখবেন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে এটা লেখা আছে। তখন কি করলেন? হরিদাস বললেন মনে মনে হরিনাম করলে যা ফল হয়, উচ্চস্বরে হরিনাম করলে তার থেকে 100 গুণ ফল বৃদ্ধি পায়। মনে মনে যদি মালা জপ করে হরিনাম করো, ওই নাম মালা জপ করায় যা ফল পাবা, যদি কেউ উচ্চস্বরে হরি বল হরি বল হরি বল হরি বল এমনি করে যদি উচ্চস্বরে হরিনাম করে 100 গুণ ফল বৃদ্ধি পায়। তাহলে মতুয়ারা যেটা করছে এটা ভালো করছে না? এটা আমার কথা না, এটা কে বলছে? হরিদাস বলছে চৈতন্য ভাগবতের মধ্যে। তাহলে এরা কি করছে? মতুয়ারা উচ্চস্বরে এক মাস তিনি 10টি টাকা সন্তান হিসেবে গান ভালোবেসে আমাকে আশীর্বাদ স্বরূপ দান করেছে। মায়ের এই দান আমি মাথা পেতে নিলাম। মায়ের বাকি জীবনটা ঠাকুর যেন সুন্দর রাখে, শেষের দিনে যেন হরি গোবিন্দের নাম করতে করতে ভবপাড়ি দিতে পারে। হরি বল হরি বল। তাহলে আমার ঠাকুর দিলেন কি তোরা উচ্চস্বরে ডঙ্কা বাজিয়ে হরিনাম কর। এতে কি ঘটে? উচ্চস্বরে হরিনাম করলে শুধু নিজের কাজ হয় না, জগতের কাজ হয়। কীট পতঙ্গ যারা তারা হরিনাম শুনতে পায়, যারা গবাদি পশু আছে তারা শুনতে পায়, বৃক্ষাদি যারা আছে এই বৃক্ষ লতা পাতা এরা হরিনাম শুনতে পায়। এরা মানব জনম নিতে পারেনি, এদের মুখ নেই, হরিনাম করতে পারে না, কিন্তু হরিভক্তের মুখে হরিনাম শুনে এদের মানব জনম, এদের ওই পশু জনম, বৃক্ষ জনম এদের সফল হয়, এরা মুক্তি পায়। তাহলে আমার ঠাকুর আর গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে পার্থক্য কি? এরা হরিনাম করে, তোমরাও হরিনাম করো। আর এই যে তোমরা কৃষ্ণ নাম করো, এটা মহাপ্রভু দেয় নাই। একদম সত্যি কথা বলছি মা, তোমরা বিশ্বাস করো আমার কথা। এই কৃষ্ণ নামটা মহাপ্রভু দেয় নাই। মহাপ্রভু নাম দিয়েছে কি? হরের নামই হরের নামই হরের নামই করতে বলো। তলাও নাস্তিব 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 গতির অন্যথা। হরিনাম ভিন্ন জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। বললেন ত্রিসত্য অঙ্গীকার করে বেদ শাস্ত্র তন্ত্র সারে ধর্ম বলতে সংসারে সকল ধর্ম হরিনামের হলো। হরিনাম ভিন্ন জীবের গতি নাই, গতি নাই, গতি নাই বলল কি আমার চৈতন্য গোসাই। তাহলে চৈতন্যদেব বললো হরিনাম ভিন্ন গতি নাই। উনি কোনোদিন 16 নাম 32 অক্ষর গায় নাই। কেন? তখন 16 নাম 32 অক্ষর সৃষ্টি হয় না। মহাপ্রভু যখন ছিলেন তখন এই 16 নাম 32 অক্ষর হয় নাই। মহাপ্রভু চলে যাওয়ার পরে অন্তত 80 বছর পরে এই কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষরে তৈরি হয়েছে। এইটা ভক্তরা গায়, কিন্তু মহাপ্রভু গায় নেই। তাহলে মহাপ্রভু যে নাম দিয়েছে আমার হরিচাঁদ সেই নাম দিয়েছে। তোমরা ভুল বুঝে হরিচাঁদকে আর মহাপ্রভুকে আলাদা করে দিও না। হরিভক্ত আর বৈষ্ণব ভক্ত এটা আলাদা তোমরা করো না।
তোমরাও যা করো এরাও তাই করো, আলাদা কিছু না। বরং চৈতন্যদেবের কিছু আদর্শ বৈষ্ণবরা মানে না। যেমন চৈতন্যদেব নিজের স্ত্রীর মুখ দেখে নাই, বিষ্ণুপ্রিয়ার মুখ দেখে নাই, কিন্তু একদল আছে নাড়ানাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, এটা বৈষ্ণবী রাখে। ওইটা মহাপ্রভু দেয় নাই, এটা মহাপ্রভুর নামে কলঙ্ক। মহাপ্রভু নিজের বউ ত্যাগ করে নিজের বউয়ের মুখ দেখে নাই, ও ওই নাড়ানাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে এটা মহাপ্রভুর আদর্শ নয়। জয় হরিগণ। এবার গানটা শেষ করি। মনোরী অষ্টবিংশ করে কেন ডুবলি রে সংসার সাগরে, ভাবে আমার দাবি পাবে না রে, কেন ডুবলি রে সংসার সাগরে। আমি তো সব মায়েদের কাছে সবার বাবার কাছে পৌঁছাতে পারছি না, তাই জায়গায় দাঁড়িয়ে সবার চরণ ধরে একটু নিচ্ছি। তোমরা ভক্ত গণে চরণ ধরি দাও আমার মাথায়, তোমরা ভক্ত গণে চরণ ধরি দাও আমার মাথায়, তোমরা ভক্ত গণে চরণ ধরি দাও আমার মাথায়, তোমরা ভক্ত গণে চরণ ধরি দাও আমার মাথায়। এমন দিন আমার ভজে হয় কি না হয়, ভক্ত গণে চরণ ধরি দাও আমার মাথায়, তোমরা ভক্ত গণে চরণ ধরি দাও আমার মাথায়। ওই ট্রেনে দেখবে বুঝি আত্মা চলে যায়, ওই ট্রেনে দেখবে বুঝি আত্মা চলে যায়। ও তোমরা ভক্ত গণে চরণ ধরি
ও মন বসে আছো সবাই কথা আর বুঝি নাই। ও মন বসে আছো কারি আশায় আর তো সময় নাই ও মন বসে আছো কারণ আশা আর তো সময় নাই। এমন দিনের চলে
যেন হরি ভক্ত আমায় রাখে চরণে, অন্য আশা নাই গো মনে। সবাই হরি বল হরি বল, আনন্দে বহুগুণে আনন্দে জগতে হরি বল হরি বল, এখন হরি বল হরি বল, হরি বল হরি বল, এই হরি নাম করেন সফল, হরি বল হরি বল, এই হরি নাম করেন সফল, হরি বল হরি বল। Hare